দেশের অন্যতম প্রধান নদীবন্দর ঢাকার সদরঘাট। সদরঘাট বাংলাদেশের নৌ পরিবহনের কেন্দ্রবিন্দু। এই নদীবন্দর থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে সরাসরি লঞ্চ চলাচল করে থাকে। সদরঘাট থেকে ছেড়ে যাওয়া রুটে বড় আকারের জাহাজ চলাচল করে বিধায় দুর্ঘটনার মাত্রা অনেকটাই কম হয়ে থাকে। তবে নিরাপত্তা সরঞ্জাম, লাইফ জ্যাকেট, মেডিকেল সেন্টার, নিয়মিত মনিটরিং, মান নিয়ন্ত্রণ, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি করা গেলে দুর্ঘটনার মাত্রা প্রায় শূন্যতে নামিয়ে আনা সম্ভব হবে। আমরা জানি যে সদরঘাট বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা নদীবন্দর। এই নদীবন্দরকে নিয়ন্ত্রণ করতে যে আপনি কি ধরনের ডিজিটাল প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহার করেন? ঢাকা যে নদীবন্দরটা আছে এটা হলো বাংলাদেশের সবচাইতে পুরাতন ঐতিহ্যবাহী একটি নদীবন্দর এবং সবচেয়ে বড় নদীবন্দর। এই নদীবন্দরে এক সময় ম্যানুয়ালি সমস্ত কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে যাত্রী সেবা, উন্নত যাত্রী সেবা প্রদানের জন্য প্রত্যেকটা লঞ্চে আপনার ডিজিটাল সিস্টেম চালু রাখা হয়েছে। সেটা হচ্ছে আপনি ভিসিপির মাধ্যমে তথ্য আদান প্রদান করতে হবে। একটা লঞ্চ যখন এখানে বার্দিং করবে, বার্দিংয়ে কোনো সমস্যা আছে কিনা সেটার ক্লিয়ারেন্স এই ভিসিপির মাধ্যমে লঞ্চের মাস্টার নিয়ে নেবেন। সেটা আপনার পোর্ট অফিসার এখানে যিনি থাকবেন তার কাছে করতে পারেন, আর আমাদের ট্রাফিক ইন্সপেক্টর আছে দায়িত্বরত, তাদের কাছ থেকে এটা নিতে পারেন। যদি বার্দিং ক্লিয়ারেন্স না নিয়ে কোনো লঞ্চ এখানে বার্দিং করতে যায় সেখানে সমস্যা হতে পারে। আবার ঠিক একটা ডেপার্চারের ক্ষেত্রেও কোনো লঞ্চের ডেপার্চার সমস্যা হচ্ছে না, সেটা এই ভিসিপির মাধ্যমে তার ক্লিয়ার করে নিতে পারে। আবার আরেকটা প্রযুক্তি যেটা আছে আপনার মোবাইল, মানে সবাই এই তথ্য আদান প্রদান মোবাইলের মাধ্যমে হয়ে থাকে। আর আমরা এখানে অফিসার হিসেবে যারা আসি তারা সাধারণত আমরা এই কার্যক্রমগুলি ঠিকঠাক মতো হচ্ছে কিনা বা কোনো অকারেন্স হয় কি না, হয়ে থাকলে সেটা কখন হয়েছে তার জন্য আমরা কিন্তু এটা সিসি ক্যামেরার মাধ্যমে আমরা এটা মনিটরিং করি। এই যে সিসি ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে আছে, আমাদের এখানে যখন 25টা সিসি ক্যামেরা আছে, ঠিক আমাদের পোর্টে ওই নতুন বিল্ডিং আছে ওখানে আপনি এরকম 30টা মতো সিসি ক্যামেরা ফিট করা আছে। এখন আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রতিশ্রুতি স্মার্ট বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশে প্রবেশ করতে চাই এবং যাত্রী সেবার মানটা আমরা স্মার্ট পর্যায়ে নিতে চাই। অর্থাৎ আমাদের এই নৌপথের ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য আমরা আগামী 72 ঘন্টার মধ্যে এই সদরঘাটে আমাদের যে ট্রাফিক ইন্সপেক্টর আছে তাদের সাথে আমরা আপনার সড়কের যে ট্রাফিক সিগন্যাল লাইটিং সিস্টেম আছে সেটা দিয়ে দেবো। শুধু আমরা ভিএসএফের মাধ্যমে থাকবো না, যাতে অনেক সময় অনেকের ভিএসএফ বন্ধ রাখে, ভিএসএফটা চালায় না, কিন্তু আমাদের ট্রাফিক ইন্সপেক্টর যারা আছে তারা তো ওখানে থাকে। তারা যখন তাদের হাতে যখন রেড লাইট এবং গ্রিন লাইট দুটা থাকবে, যখন একটা লঞ্চ আসতে থাকবে তারা কিন্তু বুঝতে পারবে এই লঞ্চটা বার্দিং করবে। যদি তার বার্দিং প্লেস না থাকে তাহলে সে রেড লাইট জ্বালিয়ে রাখবে, তার মানে তুমি এখন বার্দিং করতে পারবা না।